সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আগামীকাল থেকে যে আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষায় আমরা ফার্স্ট ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারের জন্য কিভাবে প্রশ্ন করব, আ তার একটা ডেমো দেখছি। এই ডেমোর অধিকাংশ বিষয় আপনাদের জানা আছে। জাস্ট আমরা আবার একটু রিকল করে নিচ্ছি যাতে আমাদের ভুল বা ভ্রান্তিটা না হয়। তো আমি এখানে খুব দ্রুতই একটি প্রশ্ন উম আ তৈরি করা দেখাচ্ছি। তৈরি করে তারপরে আমরা সেটিংস গুলোতে যাব। যেই সেটিংস গুলোতে গেলে আমরা একটা আ মানসম্পন্ন প্রশ্ন তৈরি করে সেটা দিয়ে আমরা পরীক্ষা নিতে পারবো। তো আমরা জানি যে এখানে 9 ডটস এ ক্লিক করতে হয়। আমরা ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। গুগল ফর্মস এ যাব। একটা ব্ল্যাংক ফর্ম আমরা এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে ফর্মের টাইটেল কি দিতে হবে, তারপরে ডেসক্রিপশন কি দিতে হবে, এগুলো সবকিছু আপনাদের জানা আছে। আমরা শুধুমাত্র এই ইয়াতে চলে আসছি, যে কোশ্চেন এখানে চলে আসছি। জাস্ট আমরা এখানে লিখলাম রোল। এটি আমরা শর্ট অ্যান্সার দিব এবং এটি আমরা রেকর্ড করে রাখবো। দেন আমরা প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দিয়ে আমরা আইডি লিখলাম। এটিও শর্ট শর্ট অ্যান্সার থাকবে। এটিও রেকর্ড ফিল দিয়ে দিলাম। দেন আমাদের সেকশন থাকবে। এটি আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। যদি শর্ট অ্যান্সার বাই ডিফল্ট না নেয়, আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিব, অর্থাৎ সেকশন সে লিখবে। এটিও রেকর্ড দিয়ে দিলাম। দেন আমরা প্লাস দিয়ে দিতে পারি। দেন এটি আমরা শর্ট অ্যান্সার দিয়ে দিলাম। এখন আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, এটি হচ্ছে একজন স্টুডেন্টের বেসিক ইনফরমেশন। আর সেটিংসে বাই ডিফল্ট আমাদের ওই রোফ কলেজের আইডি ব্যবহার করতে হবে, অর্থাৎ ভেরিফাইড আইডি ব্যবহার করতে হবে, এরকম একটা ইনফরমেশন এখানে চলে আসছে। এটি নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমরা 4টা বেসিক ইনফরমেশন দ্রুত তৈরি করে ফেলবো। তৈরি করে এই ফিল্ডগুলো সব রেকর্ড রাখবো। অর্থাৎ একজন স্টুডেন্টকে এই ফিল্ডগুলো টাচ করতে হবে, অর্থাৎ এগুলোতে তথ্য দিতে হবে। আমি কিন্তু ক্লাস ভুলে গিয়েছি, যে আমি আবার রেকর্ড করে দিলাম। এখন এই অংশটুকু করার পর আমাদের প্রশ্ন অংশে আসতে হবে। এটি আমার প্রশ্নের সাথে আমরা সম্পৃক্ত রাখবো না। এইজন্য আমরা এখানে সেকশন ভাগ করে নিব। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এই জায়গাটা হচ্ছে আমাদের সেকশনের জায়গা। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের সেকশনের জায়গা। এখানে ক্লিক করলেই আমার আরেকটা সেকশন শুরু হয়ে যাবে। তো আমরা কাজটা করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখছি যে আফটার ওয়ান সেকশন কন্টিনিউ টু নেক্সট সেকশন। এখন এই যে সেকশন 2 অফ 2, উপরেটা হচ্ছে সেকশন 1, সেকশন 1 অফ 2, আর এটা হচ্ছে সেকশন 2 অফ 2। এইখানে কিন্তু আসলে আমরা প্রশ্ন তৈরি করব। তো এইখানে যদি আপনি কোনো কিছু যদি আপনি লিখতে চান বা কোশ্চেন সম্পর্কে, সাপোজ বাংলা ফার্স্ট পেপার আপনি লিখলেন। আচ্ছা, এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1 দিলাম আমরা। কোশ্চেন নাম্বার 1 এখানে লিখলাম ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আমরা উত্তরগুলো অপশনগুলো দিয়ে দিই। ঢাকা, খুলনা, চিটাগং, রাজশাহী। দেন আপনি সেকেন্ড কোশ্চেন আবার এরকম তৈরি করবেন। সেকেন্ড চলে আসলো। এখানে একটা যে খেয়াল রাখবো, অবশ্যই আমরা এটা রেকর্ড ফিল করব না। রেকর্ড ফিল করব না। এইরকম আপনি প্লাস দিয়ে দিয়ে এরকম আপনি 30 টা প্রশ্ন আপনি তৈরি করলেন। করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এই যে উপরে 3 ডট আছে, এই উপরে 3 ডটে ক্লিক করে প্রেফারেন্স এ যাবেন। প্রেফারেন্স এ যে এখানে আপনি ডিফল্ট কুইজ পয়েন্ট ভ্যালু 1 এটা সেট করা আছে। যদি সেট না থাকে, যদি এটা না থাকে আপনি সেট করে দিবেন। আর কালেক্ট ইমেল অ্যাড্রেস যেটা আছে, এই কালেক্ট ইমেল অ্যাড্রেসটা এখানে যদি টিক, ফার্স্ট ইয়ারের জন্য যদি কোশ্চেন করেন তাহলে এটা টিক দিবেন। আর যদি কোশ্চেন না করেন তাহলে এখানে টিক দিবেন না। যদি ফার্স্ট ইয়ারের জন্য করেন তাহলে এটা টিক দিবেন, আর যদি সেকেন্ড ইয়ারের জন্য করেন তাহলে এটা টিক দিবেন না। এটা আপাতত উঠায় রাখলাম আমি, থাক এরকম। দেন আমি এটা সেভ করলাম। তাহলে কুইজ পয়েন্ট ভ্যালু এটা আপনি সেট করে দেন, এটা 1 হবে। দেন সেভ করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা সেটিংস এ যাব। কারণ এখানে দেখেন পয়েন্ট ভ্যালুটা দেখা যাচ্ছে না, কারণ আমার সেটিংসটা এখনো হয়নি। সো আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা ফার্স্ট ইয়ার হলে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এটা টিক মার্ক দেবেন, এটার দরকার নাই, এটা অফ থাকবে। আর এটার থাকবে রেস্ট্রিক্ট টু বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজ, এটা হলো ফার্স্ট ইয়ারের জন্য কথা বলছি।
ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ার হলে এটাও থাকবে না, এটাও থাকবে না। ফার্স্ট ইয়ার হলে এটা রাখবেন, এটা রাখবেন। লিমিট টু ওয়ার্ডস রেসপন্স দিয়ে দেন। একজন একটাই অ্যান্সার করতে পারবে। এ দুটোর কোনো দরকার নেই। প্রেজেন্টেশনে যান। প্রেজেন্টেশনে এই যে সফল কোশ্চেন অর্ডার এটা অবশ্যই দিয়ে দিবেন। যাতে একেকজনের কাছে এক সেট কোশ্চেন চলে যায়। ঠিক আছে? এটা মানে এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর কুইজ এটা আপনি কুইজ করে দেন। ঠিক আছে? তারপরে এটা লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটা দেন। আর এখানে একটাও রাখার দরকার নেই। এগুলো সব উঠায় দেন। দেন এটা আমরা সেভ করে ফেলবো। সেভ করার পরে এখন যদি আমরা কোশ্চেনে যাই তাহলে ওই যে দেখেন অ্যান্সার কি চলে আসছে। এই যে অ্যান্সার কি? অ্যান্সার কি 0.1 ভ্যালু এটা ঠিক আছে। আর রাইট অ্যান্সার যেটা সেটা আপনি এখানে সেট করে দিয়ে ডান করে দেন। এগুলো আমাদের জানা। যেটুকু কাজ আমাকে করতে হবে যে সেটা হলো যে ওইখানে কিন্তু কোশ্চেন সফল করেছেন। অর্থাৎ 30 টা কোশ্চেন এলোমেলো ভাবে যাবে। আর এখন যে কাজটা করব এতে করে কি হবে এই যে এবিসিডি আছে সেটিও আবার সফল হবে। তাহলে এখানে যে আমি ক্লিক করব এই যে 3 ডট যেটা আছে এই 3 ডটে আমি ক্লিক করব। এখানে যে খেয়াল করেন এই 3 ডট এই 3 ডটে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আসবে শাফল অপশন অর্ডার। শাফল অপশন অর্ডার এই যে জায়গাটা এই জায়গাটাকে আমাকে খেয়াল করতে হবে যে শাফল অপশন অর্ডার এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। তো আমরা এখানে শাফল অপশন অর্ডার দিয়ে দিব। দিয়ে দিলে এখানে দেখেন এটা টিক মার্ক আছে। তো এখন আপনার কি হলো যে আপনার যে কাজটা হলো সেটা হলো যে আপনার কোশ্চেনটাও সফল হচ্ছে, অর্ডারটাও সফল হচ্ছে। সো স্টুডেন্টের জন্য এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হবে ডিসকাসের জন্য। তো এইভাবে আপনি একটা একটা করে আপনি 30 টা প্রশ্নেই আপনি এই কাজটা করবেন। অর্থাৎ 30 টা প্রশ্নেই আমি যদি সেকেন্ড যদি আরেকটা প্রশ্নে আমি যাই সেটা আমি দিলাম। সাপোজ এরকম লিখলাম কোয়েশ্চেন 2 কোয়েশ্চেন নাম্বার 2 হোয়াট ইজ বিপিএস। ঠিক আছে? তো আমি এখানে অপশনটা লিখলাম বিট পার সেকেন্ড। ঠিক আছে? সামথিং কিছু লিখলাম, সামথিং কিছু লিখলাম, সামথিং কিছু লিখলাম। লেখার পরে অ্যান্সার কিতে আমরা যাব। অ্যান্সার কিতে যেয়ে আমি রাইট অ্যান্সার যেটা আছে এটা সিলেক্ট করলাম। পয়েন্ট 1 আছে এটাও ঠিক আছে। দেন ডান করে দিব। অবশ্যই আমি রেকর্ড করব না। খেয়াল করেন কোনো কোশ্চেন রেকর্ড করা যাবে না। এগুলো অফ থাকবে। এটাও অফ থাকবে। শুধু এই জায়গাটাতে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন মাইন্ড ইট ইচ অ্যান্ড এভরি কোশ্চেন যদি আপনি অর্ডারটাকে সফল করতে চান অর্থাৎ এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আমি এই জায়গাটাতে কি করব? আমি ক্লিক করব। ক্লিক করে আমি সফল অপশন অর্ডারে আমি দিয়ে দিব। এইভাবে আমাকে 30 টা কোশ্চেন যদি আপনি সেট করেন তাহলে আপনার অর্ডারও সফল হবে আর আমার কোশ্চেন কিন্তু সফল হবে সেটা কিন্তু আমি আগেই করে আসছি। যদি আমি আবার একটু আমি সেটিংসে যাই তাহলে আমি একটু দেখাতে চাই আপনাদের। জেনারেলের ভিতরে যদি ফার্স্ট ইয়ার হয় তাহলে কালেক্ট ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে রিকোয়ার্ড সাইন ইন এটা দিবেন। অর্থাৎ ভেরিফাইড আইডিতে তাকে আসতে হবে। একজন একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে, বাকি দুটো দরকার নেই। আর যদি সেকেন্ড ইয়ার হয় এটাও থাকবে না, এটাও থাকবে না। প্রথমটাও থাকবে না, দ্বিতীয়টা থাকবে না। সেকেন্ড ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারের জন্য এটাও থাকবে না, এটাও থাকবে না। দেন প্রেজেন্টেশন অ্যাজ ইট ইজ শাফল অর্ডার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য একই রকম হবে। দেন কুইজেস, কুইজেস এর মেক দিস ইজ এ কুইজ এটা থাকবে আর এটা লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটা থাকবে। এইভাবে করে আপনি সেভ করে চলে আসবেন। তাহলে আপনার একটা কোশ্চেন ফার্স্ট ইয়ারের জন্য একটা কোশ্চেন এবং সেকেন্ড ইয়ারের জন্য একটা কোশ্চেন তৈরি হয়ে গেল। যেখানে আমরা কোশ্চেনকেও সফল করলাম এবং কোশ্চেনের অর্ডারটাকেও আমরা সফল করলাম। তো আশা করি আপনারা এই জায়গাটা থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং প্রশ্ন করতে যেয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।